সামনে যে ইটা আছে এই ঘাটাটার জন্য আরও হুমকিজনক। নদী যে ভাঙতেছে আমার মনে হয় আস্তে 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 আরও ভিতরে প্রবেশ করবে, কারণ যেহেতু ওই আমি দেখলাম স্রোতের যে উল্টা একটা ঘুরলে দেয় ওই ঘুরলেই আমরা সবসময় দেখছি নদী ভাঙছে, আগেও ওইভাবেই নদী আস্তে ধীরে ধীরে ভাঙতেছে। এখন এটা কত দূর যাবে এটা তো আমরা এখন অনুমান করতে পারছি না। তো প্রতিদিনই যেহেতু ভাঙতেছে তাহলে এটা অনেক ভাঙবে মনে হয়। এখন এই সরকার যদি এই নদী শাসনের একটা ব্যবস্থা নেয় তাহলে হয়তো এই ঘাটলাটা এবং এটা সেভ করা সম্ভব। 1.5 বছর ধরে উদ্বোধন হয়েছে। আর এই সম্প্রতি এবছর বর্ষার সময় আমরা দেখছি যে ব্রিজের পাড়ে যে নদী ভাঙতেছে, বেশ কিছু জায়গা ভিতরে ঢুকে গেছে। তো এই মুহূর্তে যদি জিও ব্যাগ ফেলে অথবা নদী ভাঙন রোধে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে এই ভাঙনটা আরও বাড়তে পারে, তাতে করে এই ব্রিজটা হুমকির মুখে রয়েছে। তো আমরা এই অঞ্চলের লোক চাচ্ছি যে যেহেতু একটা এত বড় একটা ব্রিজ, প্রায় 100 কোটি টাকা ব্যয় ব্রিজটি নির্মিত হয়েছে, তো এখানে নদীশন বাঁধও দেওয়া হয় নাই। তো অতি দ্রুত এই ভাঙন রোধের জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আসলে আড়িয়াল খাঁ সেতু মানে এটা শিবচরবাসীর স্বপ্নের সেতু। উচ্চরাইল, শিরোইল, দত্তপাড়া, নীলক্ষী, বাগমারা এই অঞ্চলের লোকজন দীর্ঘদিন শিবচর শহরের সাথে বিচ্ছিন্ন ছিল, কিন্তু এই স্বপ্নের সেতুটা উদ্বোধন হওয়ার পরে 1.5 বছরের মাথায় এটা উদ্বোধন হয়েছে। আর এখন অসাধু কিছু বালু ব্যবসায়ীরা তারা বিভিন্ন জায়গা থেকে পাড় থেকে বালু কাটার কারণে এখন নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের এই স্বপ্নের আড়িয়াল খাঁ সেতুটা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এটার জন্য এখনই সরকারের যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত যে জিও ব্যাগ ফেলে এই সেতুটাকে রক্ষা করা। যদি এইটাকে তারা গাফলাতি করেন বা বিলম্ব করেন তাহলে যে কোনো সময় এই সেতুটা নদীগর্ভে বিলীন হতে পারে। জানানোর পরে আমরা সাথে সাথে ওনাদেরকে অবহিত করেছি এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয় উনি সরেজমিন পরিদর্শন করেছেন। ওনার যেটা বক্তব্য যে এটা হচ্ছে ব্রিজটা এলজিইডির মাধ্যমে ওনাদের কাছে একটা আবেদন দিতে হবে এবং ওনারা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করবেন। অবহিত করলে আপৎকালীন একটা বরাদ্দ ওনারা হয়তো খুব শীঘ্রই পাবেন এবং সেটা দিয়ে ওনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।